Welcome to TRC Podcasts, sharing real-life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. আমি তোমাকে একটা কেস বলি, ব্ল্যাক ম্যাজিকের যে ক্ষতির দিকটা বললাম। আমার এক ক্লায়েন্ট, আমি যেহেতু আমরা মিডিয়াতে টিভিতে বেশি অ্যাক্টিভ থাকি, তো টিভি চ্যানেলের প্রোগ্রাম করে আসছি, লাইভ প্রোগ্রাম। তো 3-4 বার কল ঢুকেছে, তো আমি দেখিনি পরে। তো স্টুডিও থেকে বেরোনোর পর দেখছি যে একটা দিল্লি টপ 10-এর মধ্যে একজন ডাক্তার, মানে অনেকটা হাই এডুকেটেড, এবার ওনার মেয়েও পিএইচডি করছে। তো ওনার মেয়ের উপর ক্রিয়া করা হয়েছে। ক্রিয়াটা কি? হাওয়াজ ক্রিয়া। তো এই হাওয়াজ ক্রিয়ার সিমটম এরকম, ধরো কেউ যদি একটা মেয়ের সঙ্গে ফিজিক্যাল একটা চলে যেরকম, সেই মেয়েটা সেরকম ফিল করতে পারছে। গায়ে আঁচড়ের দাগ পড়ছে, তোমার রক্ত জমাট, অর্থাৎ যে লাভ বাইটের মতো দাগ হয় সেগুলো পড়ছে। তো আমাদের একটা বিদ্যে আছে, মানে অর্থাৎ এক ধরনের প্রয়োগ আছে, যেটা হচ্ছে তোমার ওই সময় দেখেছো অথবা শুনেছো, ইউটিউবেও দেখতে পাবে এরকম, যে পিঠে থালা লাগিয়ে মায়াংতন্ত্র যেটাকে সবাই বলে। তো ওরকম দেখলাম থালা আটকে আছে অনেকক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আটকে আছে, ঠিক আছে। আর সিমটম গুলো দেখলাম ওই এই কেস, যে ওরকম আঁচড়ের দাগ পড়ছে, এই করছে। এই মেয়েটার ক্ষেত্রে এতটা গাড়িয়ে গেছিল যে যদি আরো কিছুদিন থাকতো তাহলে আমি বলতে হবে বাঁচাতে পারতাম না। হ্যালো বন্ধুরা, আজকের এপিসোড আমার সঙ্গে রয়েছে তান্ত্রিক জিৎ পাগলা। আজকের এপিসোডটা খুব মারাত্মক একটা এপিসোড হতে চলেছে, যেখানে তোমরা তন্ত্র সাধনার ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারবেন। যারা এতদিন আমার পডকাস্টে এসে তন্ত্র সাধনার ব্যাপারে অনেক পডকাস্ট করেছে, আজকের পডকাস্টে একটু ডিফারেন্ট, কারণ আজকে জিতের সঙ্গে আমরা বসে আজকে একটু তন্ত্র সাধনার কালা জাদুর উপরে আমরা একটা পডকাস্ট করতে চলেছি। তো জিতের আজকের পডকাস্টটা আমাদের সঙ্গে ডেবিউ পডকাস্ট, প্রথম পডকাস্ট, আর জিতের সঙ্গে সরাসরি এখন কথা বলতে চলে যাব। তো কেমন আছো বলো? মায়ের আশীর্বাদে ভালো আছি। তোমার সঙ্গে আমার ফেসবুকে আলাপ, তারপরে আমি তোমাকে দেখলাম যে অনেক তন্ত্র সাধনা ক্রিয়া তুমি করো, দেখে আমার খুব ভালো লাগলো। কারণ কি, আজকের ডেটে বুঝতেই পারছো যে এত ফেক জিনিসপত্র ঘটে, আর এত ফেক লোক চলে এসছে, মানে অরিজিনালিটিটাকে আমরা হারিয়ে ফেলছি কোথাও। তো তোমাকে দেখার পরে, তোমার ক্রিয়াগুলো দেখার পরে আমার মনে হয়েছে যে না, তোমাকে পডকাস্টে নিয়ে আসা উচিত। কারণ তুমি নিজেও প্রথমে বলছিলে যে পডকাস্টে তুমি খুব একটা আগ্রহী না, লাস্ট টাইম তোমাকে বলে যে তুমি আমার সঙ্গে পডকাস্ট করো। যারা জেনুইন মানুষ হয়, যারা তন্ত্র সাধনার মধ্যে এতটাই ভিতরে ঢুকে যায়, তারা কিন্তু চট করে প্রচারে আসতে চায় না, কারণ তারা নিজেদের কাজের মধ্যে এতটাই লিপ্ত থাকে যে তাদের কাছে আলাদা সময় থাকে না। তো সবার আগে একটা থ্যাংক ইউ যে তুমি তোমার সময় বার করে তুমি আমাদের সঙ্গে একটা পডকাস্ট করতে চলেছো। তো আমাকে একটু বলবে, তন্ত্র সাধনা, আমরা যখন তন্ত্র সাধনা কথাটা বলি, এই কথাটার মানেটা কি? দেখো, এখন একটা জিনিস কি হচ্ছে না, তন্ত্র সাধনা মানে লোকে ভাবে মারণ, উচ্চারণ, বশীকরণ, এগুলো তো ক্রিয়া, এগুলো তো সাধনা নয়। ঠিক। তো তন্ত্র সাধনা মানে হচ্ছে একটা সাধকের কাছে তার শক্তিকে বৃদ্ধি করা। ঠিক আছে। তুমি যে বলে প্রচারের বিষয়টা, তো আলটিমেট তো আমরাও তো তন্ত্রকে বেঁচেই খাচ্ছি, অর্থাৎ ক্রিয়াগুলোকে বেঁচে খাচ্ছি। সাধন করে যে শক্তি আমরা অর্জন করি, সেটা যজমান, অর্থাৎ আমাদের ভাষার যে ক্লায়েন্ট বলি, তো তাদেরকে সেই ক্রিয়া করে নিজের ভাগ্যকে বেঁচে দিচ্ছি। আলটিমেট পজিটিভ এনার্জি ট্রান্সফার হয়। তো এখনকার দিনে মেইন বিষয় যেটা আগে দেখতে হবে, যে তন্ত্র দুনিয়াতে দেখবে ওই লকডাউনের পর বেশি হয়ে গেছে, সবাই তান্ত্রিক, সবাই জ্যোতিষ। ঠিক, ঠিক আছে। তো মেইন বিষয় হচ্ছে, আজকে তো আমি তান্ত্রিক নিজেকে বলছি, তন্ত্র সাধনাটা কত করছি। তন্ত্র ক্রিয়া মানে যজ্ঞে বসে গেলাম, লেবু দিয়ে বা হলুদ দিয়ে যজ্ঞ করলাম, সেটা তো তন্ত্র নয়। তন্ত্র ক্রিয়া করতে গেলে আগে তোমাকে তন্ত্র সাধনাতে ঢুকতে হবে। আমাকে অনেকে বলে যে আপনি তন্ত্র ক্রিয়া শেখান, আমি তন্ত্র ক্রিয়া শিখবো। আরে ভাই, তন্ত্র তো ক্রিয়া শেখার জিনিস নয়, তো সাধনা। তুমি সাধন সিদ্ধি করবে, সাধনার শক্তি অর্জন করবে, তারপর গিয়ে তোমার সেই ক্রিয়াটা কাজে দেবে। মানুষ ঠকছে এই কারণে, কারণ যারা 90% তো এখনকার দুনিয়াতে তাই হচ্ছে, ক্রিয়ার সাধন না করে বসে যাচ্ছে, একদিনের কাজ, 24 ঘন্টার কাজ। তন্ত্র সাধনা ওরকম হয় না তো, তোমাকে একদিনে বশীকরণ করে দেবো, ওরকম হয় না কখনো। আর বেশিরভাগ তো আমি তো প্রেত ক্রিয়ার উপর, অর্থাৎ কালা জাদুর উপর কাজ করি। তো এটা আমার বলতে অসুবিধা নেই। তো কালা জাদু নিয়ে অনেকের অনেক ভুল ধারণা থাকে মানুষের মধ্যে, যে কালা জাদু মানেই হচ্ছে
কোনো একটা খারাপ কিছু। হুম হ্যাঁ, কালা জাদুতে খারাপ জিনিস আছে, কারণ তন্ত্র দুনিয়ার মধ্যে একমাত্র ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু যেটাকে আমরা বলি, প্রেতের দুনিয়া বা পৈশাচিক দুনিয়া, সেটা হচ্ছে একদম শেষ রাস্তা। তার জন্য দেখবে কালা জাদুর যে কাজ সেটা চৌরাস্তায় হয়। হুম 4 মক্কেল থাকে আমাদের, সেই 4 মক্কেলকে কাজে লাগিয়ে হয়। কিছুটা সুলেমানি তন্ত্র এখানে অ্যাড হয়ে যায় মুসলিম তন্ত্র পেয়ে। আর সাধারণ তন্ত্র যেটা, সেটা 3 রাস্তাতে হয়। আচ্ছা ডিফারেন্সটা এখানেই। তোমার যখন সব রাস্তা ব্লক, তোমাকে ব্যবহার করতে হবে ব্ল্যাক ম্যাজিকের দুনিয়া। হুম সেটা তুমি যে প্রবলেমের জন্যই করো, তোমার নিজের উন্নতির জন্য করতে পারো, তুমি রিলেশনশিপের জন্য করতে পারো, শত্রুর জন্য করতে পারো, যেই কারণেই করো না কেন, এই ব্ল্যাক ম্যাজিকই একমাত্র তোমাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেবে। কিন্তু মেইন বিষয়, আমি তো নামের পিছনে ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট লিখলে তো হবে না, আমাকে তোকে সাধনটা করে সে শক্তিটা অর্জন করতে হবে। ঠিক এটা হচ্ছে মেইন বিষয়। ঠকছে মানুষ এই কারণে, 24 ঘন্টায় বলছে 2 দিন। এখানে মানে কিছু কিছু ক্লায়েন্টদেরও দোষ থাকে, ফোন করে বলছে আচ্ছা আমার কাজটা অনলাইনে করে দেবেন। তন্ত্র তো অনলাইনে হয় না, হুম বুঝেছো? আমাকে এবার বলেছি, তুমি বলে কালা জাদু, এই যে একটা 3 রাস্তা একটা 4 রাস্তা, তো প্রথম কথা হয়েছে যে কালা জাদু যেটা আমরা প্রয়োগ করে থাকি ব্ল্যাক ম্যাজিক, সেটা তুমি আমাকে বললে যে সেটা সবসময় খারাপের মানে খারাপের জন্য অনেকে ক্রিয়া করে না, কেউ ভালোর জন্য করে। করে তো অনেকে ভালোর জন্য। আজকাল দেখো আমাদের কাছে ইন্ডাস্ট্রির বহু লোকজন আছে, হুম অনেক পলিটিশিয়ানরা আসে, ঠিক আছে, বিজনেসম্যানরা আসে, তো সবাই কি খারাপের জন্যই আসছে? হুম ইন্ডাস্ট্রিতে তো এরকম আমাদের তাদের হাইলাইট করি না আমরা সাধারণত, খুব কম। আগে করতাম, এখন করা বন্ধ করে দিয়েছি, কারণ কোথাও না কোথাও গিয়ে তাদের উপরে একটা বাজে এফেক্ট পড়ে প্রফেশনালি দিক থেকে। তো তার জন্য আমরা তাদের ফেস দেখাই না। বাট যারা আসছে 90% নিজেদের সমস্যার জন্য আসছে। ঠিক। কেউ কাউকে ক্ষতি করেছে, সে ক্ষতি কাটাতে আসছে, বশীকরণের জন্য আসছে, বা দুজন পার্টনারের মধ্যে থার্ড পার্সন ইনভলভ হয়ে গেছে, সেই পার্টনারকে ফেরাতে আসছে। সবই কি খারাপের জন্য আসছে নাকি? কালা জাদু কেন, এমনি তন্ত্র দিয়েও তো খারাপ করা যায়। হুম যদি আমি ব্ল্যাক ম্যাজিককে সাইডে রেখে দেবী প্রয়োগের দিকে বলি, তাহলে মা ধূমাবতী দিয়েও মারণ ক্রিয়া করা যায়, উচ্চাটন করা যায়। মা বগলা দিয়েও স্তম্ভন ক্রিয়া করা যায়, উচ্চাটন ক্রিয়া করা যায়, বিদ্বেষণ করা যায়। এগুলো তো তাহলে হোয়াইট ম্যাজিকের মধ্যে পড়ছে। আলটিমেট দেবীগুলো তো পজিটিভ, হ্যাঁ তাহলে তফাৎটা কোথায়? আমাদের তো তন্ত্রের দশ মহাবিদ্যাই প্রয়োগটা বেশি হয়। তো আমাদের যে ব্ল্যাক ম্যাজিক যেটা তুমি কথা বললে, এটা এখানেই কি প্রয়োগটা বেশি হয় দশ হ্যাঁ, মহাবিদ্যা? দেখো প্রত্যেকটা দেবদেবী একটা করে তাদের উগ্র রূপ থাকে, ঠিক আছে? যেমন ধরে রাখো তুমি মা কালী, ঠিক আছে, কালী পুজো তো আমরা সবাই করি, মোটামুটি সবাই করে, বেশিরভাগ কালী সাধনটাই হচ্ছে মেন হিসাব মতো প্রথম মহাবিদ্যা। তো এই মা কালীরও তো অনেকগুলো পৈশাচিক রূপ আছে, তফাৎ তো এখানে কিছু নেই। আজকে তুমি একটা পার্সন, তুমি তোমার ফিউচার ওয়াইফের কাছে তুমি হাজবেন্ড হবে, তোমার বাচ্চাদের কাছে তুমি তার বাবা হবে। মানুষ তো একটাই, সেরকম তাদের একটাই জিনিস, তাদের রূপ আলাদা থাকে। এখানে তো আলাদা কিছু হয় না। আমি তোমাকে মা কালীর কথা তুমি যখন আসলে, অনেকে মা কালীকে পুজো করতে ভয় পায়, ঠিক আছে, কারণ তার বলে যে তিনি খুব উগ্র দেবী, একটু ভুল হয়ে গেলে পর তার ক্ষতি হয়ে যায়। তো কোন মা কালীর রূপকে বাড়িতে পুজো করা যায়? দক্ষিণা কালী। আচ্ছা, মা কালী উগ্র রূপ যেগুলো, সেগুলো হচ্ছে বাড়িতে পুজো না করার মতো বামা কালী বা শমশান কালী, ঠিক আছে? বেশিরভাগ শমশান কালী বাপাটাই বামা কালী থাকে, বাপা শিবের বুকের উপর থাকে। কিন্তু বাড়ি গৃহস্থীদের জন্য দক্ষিণা কালী পুজো করতে পারে। উগ্র যে কোনো রূপ বারণ, বা 10 মহাবিদ্যার মধ্যে যে কোনো মহাবিদ্যাই বারণ থাকে। এবার কেউ যদি কোনো মানে পূর্ণাভিষিক্ত বা সেরকম তন্ত্র সাধক দিয়ে বা সেরকম পুরোহিত দিয়ে করে, যাদের পূর্ণাভিষিক্ত আছে একদম পাকাপোক্ত পুজোয়, তাদেরকে দিয়ে করতে পারে। কিন্তু 10 মহাবিদ্যার মধ্যে একমাত্র কালী আছে যে ঠিক মতো, মানে তুমি দক্ষিণা কালী রূপে মায়ের শান্ত রূপ হিসাবে, বা তারামার যে রূপ আমরা দেখি সাধারণত তারাপীঠে, সেই রূপও তুমি বাড়িতে পুজো করতে পারো। আচ্ছা, আলটিমেট, কেন মা তারার যে রূপ আমরা সাধারণত দেখি সেটা কিন্তু মায়ের অরিজিনাল রূপ নয়, যেটা আমরা তারাপীঠে মাকে দেখে এসেছি। মায়ের অনেকগুলো রূপ আছে, একজোটা তারা, সে তারাকে তুমি বাড়িতে সহজে পুজো করতে পারবে না। সাধকরা পারবে, সাধারণ মানুষরা পারবে না। তখন আমি দেখেছি যে কিছুদিন আগেই, মানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে অনেকে কালী পুজো করে। কিছুদিন আগে আমাদের কালী পূজা গেছে, কালী পুজোতে এমনও আমি দেখলাম যে বোধহয় কালী পুজোয় কোনো একটা ভুল ক্রিয়া করেছে, যে কারণে বাড়িতে মৃত্যু ঘটেছে কোনো না কোনো। তো সেই কারণে হয়তো অনেকে ভয় পায় কালী পুজো। এবার দেখতে হবে বিষয়টা, যে পুজো করছে সে কতটা অভিজ্ঞতা, তার মধ্যে কত আছে। একটা
নিয়ম যদি আমি ফলো করি তো সেখানে ভুল হওয়ার বিষয় নয়, কিন্তু আমি সেই পুজোটাকে যদি উল্টোভাবে যা ইচ্ছা নিজের মতন করে বানিয়ে নিয়ে করি সেখানে গিয়ে তো ভুল হবে, আর ভুল হলেই তখনই সমস্যার ক্ষতি হবে যে কোনো বিষয়। আজকে ধরো আমরা যে ক্রিয়া করছি, ক্লায়েন্টটা যদি ভুল করে সবার আগে আমাদের কাছে রিটার্ন খাবো, আমাদের উপর এফেক্ট আছে। বলেন না যে ক্ষতি করলে ক্ষতি হয়, ক্লায়েন্টদের কিছু হয় না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্টদের কিছু হয় না, যে সাধক করছে তার উপরই সমস্যাটা আসে। তোমরা যখন এরকম ক্রিয়া করো ব্ল্যাক ম্যাজিক, তখন নিজেদের উপরে কতটা প্রোটেকশন নিয়ে রাখতে হয়? দেখো সত্যি কথা বলতে আমি কোনোদিন প্রোটেকশন নিই না। আচ্ছা। ঠিক আছে, আমি কোনোদিন দেহবন্ধন করেও কাজ করি না, করিনি, আমার গুরুদেবও কোনোদিন করেনি, আর গুরুদেবের আমাকে শেখানো হচ্ছে কোনোদিন করবি না। আচ্ছা। তুমি সাধক মানুষ, তুমি তান্ত্রিক, তো তোমার সাধনার উপর, তোমার ইষ্টের উপর তোমার বিশ্বাস নেই, তোমাকে সে রক্ষা করবে। তো তুমি কিসের দেহ বন্ধন করতে যাচ্ছ? তুমি তো সাধক, তুমি দিগবন্ধন করবে, সেই এনার্জিকে আহ্বান করবে কি করে? তুমি যখন দিগবন্ধন করছো তাহলে তো চারদিকই বন্ধ হয়ে গেল, ঠিক হিসাব মতো সব দিকই বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে তুমি তাকে আহ্বান করে ডাকছো কি করতে? তোমার ক্ষমতা তার সঙ্গে লড়াই করার থাকবে। আমি অন্তত কোনোদিনও করি না দেহ বন্ধন করে কাজ। তো তুমি এরকম তুই তো বললে ব্ল্যাক ম্যাজিকের কথা, তুমি যদি একটা কোনো ঘটনা যদি বলো যে তুমি তোমার ক্লায়েন্টের জন্য কখনো করেছিলে খুব পাওয়ারফুল কোনো একটা ব্ল্যাক ম্যাজিক বা পিশাচ। দেখো ব্ল্যাক ম্যাজিকে যদি আমি ক্ষতির দিক থেকে ভাবি, দেখবে তুমি অনেকে বলে না যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে। ব্ল্যাক ম্যাজিক অত সস্তা জিনিস নয় যে যাত্রার উপর ওরকম ভাবে প্রয়োগ করে দেবো আর সেই মানুষটা কাটিয়ে নেবে, ওরকম ভাবে অ্যাকচুয়ালি হয় না। ঠিক আছে, এবার যারা বলে তারা দেখবে একটু কিছু হলেই বলে কালা জাদু প্রয়োগ হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, অত সহজ নয়। কারণ ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ যখন তুমি কারোর উপর করবে তাকে বাঁচানো এক প্রথম খুব রিস্ক হয়ে যায়। আর যারা এই কালা জাদু মানে বিশেষজ্ঞ হয় বা এই প্রেত পিশাচের দুনিয়া সিদ্ধ করা বা তাদের দিয়ে কাজ, তারা ছাড়া সহজে কেউ পারবে না। একমাত্র উচ্চ মার্গে যদি কোনো সাধক হয় দেবদেবী সিদ্ধিওয়ালা, তারা পারবে। এমনি যাকে তাকে বলে দিলাম যে হ্যাঁ কালা জাদু করেছে তোমার উপর, ওরকমভাবে হয় না। আমরা কি করি, কিছু জিনিসটা বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ তোমার উপর ওই ব্ল্যাক ম্যাজিকের মতো প্রয়োগ জিনিসটা এসছে, তা বলে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে তার কোনো মানে নেই। কিন্তু আমি তোমাকে একটা কেস বলি, এই ব্ল্যাক ম্যাজিকের যে ক্ষতির দিকটা বললাম, আমার এক ক্লায়েন্ট, আমি যেহেতু আমরা মিডিয়াতে টিভিতে বেশি অ্যাক্টিভ থাকি, তো টিভি চ্যানেলে প্রোগ্রাম করে আসছি, লাইভ প্রোগ্রাম, তো 3-4 বার কল ঢুকেছে, তো আমি দেখিনি পরে। তো স্টুডিও থেকে বেরোনোর পর দেখছি যে একটা আননোন নম্বরে ফোন, তো আমার চেনা পরিচিত একজনের রেফারেন্স দিয়েছিল। তো তিনি হচ্ছে একজন ডাক্তার, দিল্লির নাম করা ডাক্তার। ঠিক আছে, তো স্বাভাবিক বিষয়, এবার অনেকে তো বলে কালা জাদু হয় না, আমি সে টপিকে পরে আসছি। তো ডাক্তার, তাকে একজন নাম বলছে, উনি বাঙালি বাট দিল্লি টপ 10-এর মধ্যে একজন ডাক্তার, মানে অনেকটা হাই এডুকেটেড। এবার ওনার মেয়েও পিএইচডি করছে, তো ওনার মেয়ের উপর ক্রিয়া করা হয়েছে। ক্রিয়াটা কি? হাওয়াস ক্রিয়া। যে কালা জাদুর যে হাওয়াস ক্রিয়া হয় সব থেকে জঘন্যতম ক্রিয়া, যেটা মেয়েদের উপর বেশি অ্যাপ্লাই, ছেলেদের ক্ষেত্রে খুব কম হয়, ছেলেদের উপর অ্যাপ্লাইটা খুব কম করে, মেয়েদের উপরই বেশি ক্রিয়া করে। তো এই হাওয়াস ক্রিয়ার সিমটম এরকম, ধরো কেউ যদি একটা মেয়ের সঙ্গে ফিজিক্যাল অ্যাটাচ হলে যেরকম, সেই মেয়েটা সেরকম ফিল করতে পারছে, গায়ে আঁচড়ের দাগ পড়ছে, তোমার রক্ত জমাট, অর্থাৎ যে লাভ বাইটের মতো দাগ হয় সেগুলো পড়ছে। এবার যেহেতু বাবা তো ভেবেছে তো মেয়ে হয়তো সাইকোলজি কোনো প্রবলেম হচ্ছে বা কিছু, ডাক্তার টেস্ট করছে, রিপোর্ট নর্মাল, বারবার এরকম হচ্ছে। তো উনি 3-4 মাস পরে গিয়ে ব্যাপারটা বুঝতে পেরেছে যে এটা কোনো এমনি জিনিস নয়, এর অন্য কোনো ঘটনা আছে। তো এরকম কন্ট্যাক্ট করার পর এমন একটা বললাম যে দেখুন আমি তো অনলাইন তন্ত্রক্রিয়া করি না, ঠিক আছে, আর আমি সত্যি অনলাইন করি না, অনলাইন তন্ত্রক্রিয়া মানুষকে আজকাল কীভাবে করে আমি জানি না, তো আপনি একবার চেষ্টা করুন আপনার মেয়েকে নিয়ে এবার চেম্বারে। তো উনি আমার বাড়িতে যোগাযোগ করে, বাড়ির অ্যাড্রেস ফ্যাড্রেস নিয়ে উনি 2 দিনের মধ্যে আসে। তো আমাদের একটা বিদ্যে আছে, মানে অর্থাৎ এক ধরনের প্রয়োগ আছে, যেটা হচ্ছে তোমরা অনেক সময় দেখেছো হয়তো বা শুনেছো, ইউটিউবেও দেখতে পাবে এরকম, যে পিঠে থালা লাগিয়ে মায়াং তন্ত্র যেটাকে সবাই বলে, এই মায়াঙ্গা টপিকটাও আসছি পরে। ঠিক আছে, তো এই ধরনের বিদ্যে, যেটা থালা আছে এক ধরনের আমাদের কাছে, যেটা 41 দিনের সাধনা করতে হয়, সেটা সিদ্ধি করে সেটা প্রয়োগ হয়। অর্থাৎ তুমি যার কারোর যদি, যে কোনো মানুষের যদি নেগেটিভ কোনো তন্ত্র ক্ষতি থাকে, তার পিঠে ধরার সাথে সাথে সেই থালা আটকে যাবে। ঠিক আছে, তো ওরকম দেখলাম থালা আটকে আছে অনেকক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আটকে আছে। ঠিক আছে, আর সিমটম গুলো দেখলাম ওই এই কেস, যে ওরকম আঁচড়ের দাগ করছে, এই করছে, মেয়েটা রীতিমতো। এবার একটা মেয়ে যখন দেখছে তার সঙ্গে যে ফিজিক্যাল মতো কিছু হচ্ছে রাত্রেবেলা করে, কিন্তু সে দেখতে পাচ্ছে না কাউকে, তাহলে কিরকম হতে পারে? ঠিক আছে, তো কথা বলে যা বুঝলাম যে এই জিনিসটা অনেকটা পুরনো, আর এই জিনিসটা কি বলতো, এই ক্ষতিটা খুব বেশি আসে তোমার, মানে যে ক্ষতির করার প্রসেসটা সেটা হচ্ছে ব্যবহার করা কাপড়ের টুকরো, অর্থাৎ ইনার পার্টসের কাপড় ছাড়া এই জিনিস হয় না।
ঠিক আছে। তো সেই মেয়েটার এরকম সমস্যা হলো, হাওয়াজ ক্রিয়া করেছে, রাত্রেবেলা উঠে সেম প্রবলেম হচ্ছে রোজ ডেলি। আর এই ধরনের ক্রিয়া বলতো কি, তোমার ধরো বাড়িতে অন্য কোনো মহিলা বা মেয়ে আছে, তো এটা কোনো ইয়ে নেই, তাদের উপর এফেক্ট পড়ে কম বেশি। তো এই মেয়েটার ক্ষেত্রে এতটা গাড়িয়ে গেছিল যে যদি আরো কিছুদিন থাকতো তাহলে আমি বলতে হবে বাঁচাতে পারতাম না, সিরিয়াসলি কথা। কিন্তু যাকে দিয়ে ওরা করেছে, মানে অ্যাকচুয়ালি করিয়েছিল, তো ওনার রিলেটিভ খুব কাছে, তো সেখানে একটু জেলাসি ফিল চলে এসছে, সমস্যা বাড়িঘর জমি জমা নিয়ে। তো সেই জন্য এবার যাকে যে তান্ত্রিককে দিয়ে করেছে সে আবার ভালো মাপেরই তান্ত্রিক, সে আবার উজ্জৈন নাসিকের একজন। তো এই হাওয়াজ ক্রিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি মুসলিম তন্ত্রক্রিয়ার একটা পার্ট, সুলেমানি তন্ত্রক্রিয়ার মধ্যে কিছুটা অ্যাটাচ থাকে। তো এই ক্রিয়া করতে গিয়ে আমার লাইফে সব থেকে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, কারণ একটা চ্যালেঞ্জের সম্মুখীন করেছিলাম। খুব বেশি আমি 3 দিন দেরি করলে আমি ওই মেয়েকে বাঁচাতে পারতাম না। পুরো রক্ত, শরীরে রক্ত নেই, ব্লাড নেই, ব্লাড পুরো শুকিয়ে গেছে, আর সারা শরীরে ওরকম দাগ, আঁচড়ের দাগ আর ওরকম বাইটসের দাগ। মানে রাত্রেবেলা হচ্ছে না, পুরো বোঝা যাচ্ছে যে বিছনা কাঁপছে, ধরো যেই বিছনায় শুতো মেয়েটা পুরো বোঝা যাচ্ছে বিছনা নড়ছে। তো এরকম করে ক্রিয়া করার পর এখন সে ঠিক আছে। আমি জানি যে সুলেমানি তন্ত্র দিয়েই ম্যাক্সিমাম এই তন্ত্রগুলো করা হয়, যেগুলো হাওয়াজ তন্ত্র, তুমি যেটা বললে হাওয়াজ, কারণ এইগুলো ওরকম খাবিজ বা খাবিজই তো সব থেকে বাজে জিন, সব থেকে বাজে ইবলিসের থেকে খাবিজ বেশি বাজে, ওকে তাড়ানো খুব কষ্টকর। হ্যাঁ, ব্যাপারটা তাড়ানো কষ্টকর। দেখো, 2 ধরনের ভাবে প্রেত আসে মানুষের শরীরে। এক হচ্ছে রাস্তাঘাটে যেতে গিয়ে ধরে, যেটা তুমি তাড়াতে পারবে। আরেক হচ্ছে ধরো আমাদের মতো কোনো তান্ত্রিক পাঠালো, এবার যখন কোনো তান্ত্রিক পাঠাচ্ছে সে তো তান্ত্রিক তাকে পুরো শক্তি দিয়ে রেখেছে, বুঝেছো, আর সে ততক্ষণ কাজটা শেষ না করা অব্দি ও যাবে না। এবার ওর ক্ষেত্রে তো এরকম হচ্ছে, ধরো বাড়িতে জিনিস পাওয়া গেছে, ফটো, মাংসের টুকরো, হাড্ডি ফাড্ডি, এসব অনেক কিছু পাওয়া গেছিল ওনার। বেশি দিন পুরনো না, এই তোমার কৌশিকী অমাবস্যার পরে পরে কেস। তো এই যে তুমি যেটা বললে যে সুলেমানি তন্ত্র, কিছুটা কি আমাদের তন্ত্রের সঙ্গে ওদের মিল আছে? সুলেমানি তন্ত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি মুসলিম তন্ত্রক্রিয়া একটা পার্ট। সুলেমানি হচ্ছে, কুফরি আছে, ঠিক আছে, হালিমান আছে। তো এই সুলেমানি তন্ত্র আর একই হিসাব মতো, যদি তন্ত্রে যদি দেখো যার ধর্ম তো যার যার ম্যাটার, কিন্তু আলটিমেট ধরতে গেলে একই থাকে হিসাব মতো। ওটা বেশিরভাগ যন্ত্রমের ওপর আর কিছু আরবিক মন্ত্র আছে সেগুলোর উপর কাজ করা হয়, জিন দ্বারা। অ্যাকচুয়ালি ওরা ভূত প্রেত সবাইকে জিন বলে, আর আমাদের কাছে সেটা ভূত প্রেত পিশাচ হয়ে যায়, নামটা শুধু আলাদা। আলটিমেট ভূত ওদের যাই হবে সবকিছু বলে জিনে ধরেছে, জিনে হাওয়া লেগেছে। আমরা বলি ভূত প্রেত। হ্যাঁ, প্রেত আর জিন এক টাইপেরই হয় শক্তিশালী, যেমন আমাদের কাছে ব্রহ্মদৈত্যী আর জিন, ওদের কাছে তাই। মানে ব্রহ্মদৈত্যীও কিন্তু জিন ক্যাটাগরির মধ্যেই পড়ে। হ্যাঁ, আমি তোমার কাছে এটাই আসতাম, পরে তুমি বলে দিলে। এই যে ব্রহ্মদৈত্য আমরা বলি বা ব্রহ্ম রাক্ষস আমরা বলি, এরা এক্স্যাক্টলি কারা হয়? দেখো, ব্রহ্মদৈত্যী যে কনসেপ্টটা তুমি অনেকের কাছে শুনেছো হয়তো, 12 বছরের পৈতে কোনো ছেলে মারা গেলে পর অপঘাতে সে ব্রাহ্মণে যদি মারা যায় তাহলে সে ব্রহ্মদৈত্য। অ্যাকচুয়ালি ওরকম নয়, ঠিক আছে, কারণ আমাদের ব্রহ্মদৈত্যী প্রয়োগ আছে। অর্থাৎ আমার গুরুদেব যে ব্রহ্মদৈত্যী প্রয়োগ করেন, তো তিনি জীবিতকালীন অবস্থা মাস্টার মশাই ছিল, বুঝেছো। তাহলে সে যদি একটা ব্রহ্মদৈত্যী মাস্টার মশাই হয়, তাহলে নিশ্চয়ই সে 12 বছরে মারা যায়নি না। প্রেতের দুনিয়ার মধ্যে ব্রহ্মদৈত্যী পড়ছে। এবার যদি পিশাচের দুনিয়াতে ঢুকি, অর্থাৎ ব্রহ্মদৈত্যীরও যদি বলি যে এদেরও ওস্তাদ, সবার ভূতেদেরও ওস্তাদ, তাহলে হচ্ছে বেতাল। যে ভূত প্রেত জিন ব্রহ্মদৈত্যী সবাইকে গিলে খেয়ে নিতে পারে নিমেষে। বেতালে এত ক্ষমতা, বেতালে এতটাই ক্ষমতা। বেতাল, তাল আর বেতাল, অ্যাকচুয়ালি তাল আর বেতালের যদি তোমার একটু স্টোরির দিকে যাও, তো এরা হচ্ছে স্বর্গের দরবারের রক্ষক। আচ্ছা, তাল হচ্ছে শান্তশিষ্ট হতে, যেমন নাম তাল হয়েছে, আর বেতাল হচ্ছে তার কাটা। তো নামই তো বেতাল, ও তার কাটা, ও বেতাল চালনা করা যায়। আমার গুরুদেব আছেন, দাদুগুরু হয়, মানে আমার গুরুদেবের গুরুদেব দাদুগুরু, উনি বেতাল সিদ্ধ লোক, খর্দাতেই থাকে, 85-90 হবে বয়স, উনি কিন্তু বেতাল সিদ্ধ লোক, ঠিক আছে। তো উনি ওকে আমরা সহজে প্রচার করি না ওনার, উনি সহজে কাউকে, মানে লোকজন অত পছন্দ করেন না, বস্ত্রও পরেন না খুব একটা, উনি কাজের সময় পুরো বস্ত্র ছেড়ে দেবে উলঙ্গ, এরকম কেস। একবার ওনার একটা ঘটনা বলি, ওনারই আমার এক দাদার কাছ থেকে শোনা, আমার ওনার বাড়িতেই থাকে, পাশের বাড়িতে। তো উনি এরকম রাত্রেবেলা উলঙ্গ হয়ে যাচ্ছে, ঠিক আছে, শ্মশানের দিকে যাচ্ছে। তো ওখানে খদ্দার কেস, পুলিশে দাঁড় করেছে, হয়েছে তো পাগল ঝাগল লোক হবে, ঠিক আছে। তো ওনাকে বলছে বাড়ি যাবো কোথায়, ওখান থেকে তাড়িয়েছে, কিছু হয়নি, কিন্তু উনি কিন্তু ওনার মধ্যে চলে যাচ্ছিল। কিছুটা আগিয়ে গেল, পুলিশের গাড়িটা পুরো পাল্টে খেয়ে উল্টে গেল, মানে যেতে যেতে বলছে কি রে কেমন লাগলো,
মানে এরা এরকম টাইপের লোক। মানে আমরা বলতে গেলে পর আমি আগেরই দুটো এপিসোড আগে একজন এসেছিল, সে বেতালের ঘটনা বলেছিল, কিন্তু আমরা জানতাম না, আমি জানতাম না বেতাল এতটাই পাওয়ারফুল। আমি জানতাম যে ব্রহ্ম রাক্ষস অনেক পাওয়ারফুল, কারণ তার মধ্যে মানে সে জীবিতকালীন, সে তুমি যেটা বললে গুরু, মানে সে আমাদের থেকেও ভালো মন্ত্র বলতে দেখো পারে। আমাদের কেন বলি যে সাধনাটা খুব ম্যাটার করে তন্ত্রে। আমি আজকে গল্প দিয়ে গেলাম, আমি কেন বললাম না তোমাকে যে আমি পডকাস্ট পছন্দ করি না, হ্যাঁ। সবাইকে দেখছি তো আলাদা আলাদা গল্প দিচ্ছে। এবার তুমি ধরো একটা বিষয় সঠিক জানো, তো তুমি জানো এই জিনিসটা এরকম হতে পারে, এটা তো এরকম হয় না, বুঝেছো? তার জন্য আমি তোমাকে বললাম যে কর্ণবিশ্বাস নিয়েও কিন্তু লোকের অনেক ভুল ধারণা, অনেক ভুল ধারণা আছে। প্রথমে আমাদের ডিসকাশনই ওটা দিয়ে হয়েছিল। 99% কেসে দেখবে কর্ণপিশাচের যা গল্প সবাই দেয় ক্যামেরার সামনে, 99% সবাই একই গল্পই দেয়। কর্ণপিশাচ সিদ্ধি করতে হয়, এই করে, কর্ণপিশাচ ওই করে, অত সহজ গো? কারণ কর্ণপিশাচ সিদ্ধ করতে গেলে পরে তো তোমাকে প্রচুর খাটতে হবে। কর্ণপিশাচকে দুভাবে সাধনা করা যায়, ঠিক আছে? অর্ধ কর্ণপিশাচ, পূর্ণ কর্ণপিশাচ। লোকে যে গল্পটা দেয় সেটা হচ্ছে বইয়ে পড়া পূর্ণ কর্ণপিশাচের গল্প। চলো, যে যা বলছে মানলাম, কিন্তু তা কাউকে জিজ্ঞাসা করবে, তুমি তো ধরো কেউ বলে আমি কর্ণবিশাচ সাধনা করেছি একটা টাইমে, তাকে কোশ্চেন করবে ডাইরেক্ট, বিয়ের মালাটা দেখাও তো। সে তো কর্ণবিশ্বাস করেছে, বলবে বিয়ের মালা দেখাও। দেখো মাথার উপর থেকে বাউন্সকে চলে যাচ্ছে কোশ্চেনটা, যে বিয়ের মালাটা আবার কি? কারণ আমরা তো শুনেই এসেছি যে সাধনা করতে হলে ঘরের ভিতরে তোমাকে মলমূত্র দিয়ে সাধনা করতে হবে সবকিছু, কিন্তু এটা আমরা শুনিনি যে বিয়ের মালা আবার লাগছে। এবার যে সাধনা করেছে সে তো বুঝবে যে বিয়ের মালাটা কি, আর সেটা সাধক কখনো হাতছাড়া করবে না। সে জীবিত থাকাকালীন সাধক, সেটা সবসময় তার কাছে থাকবেই, কম থাকুক বেশি থাকুক, সে ওটা ফেলে দেবে না বা ইয়ে করবে না, বুঝেছো? এটা বাদ দাও, কর্ণবিশ্বাস সাধনা করতে গেলে প্রদীপ লাগে, একটা বিশেষ প্রদীপ। সে প্রদীপটা যে কত কিসের প্রদীপ? কর্ণবিশ্বাস সাধনা করতে গেলে টিকটিকি লাগবে, মরা টিকটিকি। অর্ধ করো বা পূর্ণ করো। পূর্ণ কর্ণপিশাচে কানে বকবক করবে, যা কেস তোমরা শুনেছো। অর্ধ কর্ণপিশাচে তুমি সংসারে থেকে করতে পারবে অর্ধ কর্ণপিশাচ। অর্ধ কর্ণপিশাচ একটা পজিটিভ জিনিস কি, যে তোমাকে চোখের সামনে দেখিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু সাধনার প্রসেস একই। কর্ণপিশাচ করার আগে এক ধরনের সাধনা করতে হয়, যেই সাধনা এখন ভারতবর্ষে ব্র্যান্ড লিগাল, ওটা পসিবল নয়। তারা যারা বলছে আমি কর্ণপিশাচ করেছি, কোথায় করেছে? তাকে জিজ্ঞাসা করবে কর্ণপিশাচ করার আগে কি সাধনা করতে হয়, সেই সাধনা ছাড়া কর্ণপিশাচ পসিবলই না হয়। নাহলে তো ঘরে ঘরে সবাই সাধনা করতে পারতো না, কারণ সবার মধ্যে স্পেশালি এই লোভটা থাকে যে আমি কর্ণপিশাচ নিষিদ্ধ করে নিলে পর আমি অনেক কিছু গেইন করতে পারবো। দেখো ব্যাপারটা সেটা না, কর্ণপিশাচ অ্যাকচুয়ালি যারা সত্যি করে সাধন করেছে, বেশিরভাগটা তার সঙ্গে সংভব করার জন্য, ঠিক আছে? তাছাড়াও তাদের আদার্স বেনিফিটের জন্য করে, টাকা পয়সা বেনিফিট কিছু নেই ওখানে। মেন্টালিটি তো তাই থাকে না, লোকে ভাবনা ওটা যে কর্ণপিশাচ টাকা পয়সা সব দেবে। কারণ ধরো আজকে আমি কখনো বলবো না আমি কর্ণপিশাচ সিদ্ধি করেছি। ধরো আজকে আমি তোমাকে কর্ণপিশাচ সিদ্ধি করে তোমাকে বলে দিলাম, সাপোজ ধরো তুমি একজন পলিটিশিয়ান, তোমাকে বলে দিলাম এই ওখানে গিয়ে দাঁড়াবি, ওই এলাকায় ভোটে জিতে যাবি, আমাকে 5-6 লাখ টাকা দিবি, এইভাবেই টাকা আসে। তো ওটা তো লাভ নেই। তো কর্ণপিশাচ করার একটা রিজন কি, সেটা হচ্ছে ওনার ক্ষমতা অনেক, ঠিক আছে? কর্ণপিশাচে কিন্তু খারাপ কিছুই না। সবাই বলে কর্ণপিশাচ সাধকের সাথে মানে ফিজিক্যালি অ্যাটাচ হতে চায়। তো একটা প্রেমিকা কি করবে? ঠিক, তোমার প্রেমিকা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুমি তাহলে কি করবে? অ্যাগ্রেসিভ তো হবেই, আমার কাছে ফিরে আসো, অন্য কারো দিকে পজিটিভ যেটা থাকে, তো সেও তো তাই করে। খারাপ কোথায় সে? অনেকে বলে নিম্ন মানে, আমি তো মনে করি উচ্চ মার্গের সাধনা। কিন্তু করতেও তো অনেক, মানে সবাই তো করতেও পারবে না, এটা এখন ইললিগাল, মানে কর্ণপিশাচ সাধনা করার মতো প্রসেস নেই এখন সেই পজিশন, ঠিক আছে? কর্ণপিশাচ তুমি যদি গৃহস্থে করো, তোমার টোটালি একটা আলাদা রুম লাগবে। 41 দিনের সাধনা আছে, 21 দিনের সাধনা আছে। তো সেই ঘরে তোমাকে টোটালি বন্ধ থাকতে হবে, যেই ঘরে তোমার সূর্য আলো ঢুকবে না। পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে, অর্থাৎ তুমি তোমার যে কোনো সাধনা দিয়ে ব্রহ্মচর্য পালন করতে হবে আমাদের। বাট এই ক্ষেত্রে কি তুমি তোমার স্ত্রী, মা, বোন, কারোর সঙ্গে কোনো রকম কথা না, কারোর সঙ্গে কোনো কথা না, মুখ দেখা দেখি না, কিচ্ছু না, বুঝেছো? কারণ যে কোনো সাধনাতে এই ব্রহ্মচর্য পালন করার একটা রিজন, ধরো তোমার সঙ্গে কারো ঝগড়া হলো, তুমি কিছু বলে দিলে অভিশাপ লেগে যাবে, মুখ লেগে যাবে, শক্তি বৃদ্ধি হচ্ছে তো তোমার। তো কর্ণপিশাচও তাই। এবার 41 ধরনের তোমার একটা ঘরে তুমি থেকে বারবার খাবার নিয়ে ঢুকতে পারবে না, বাথরুমে যেতে পারবে না, তো ওখানেই খেতে হবে, যা খেতে হবে ওখানেই খেতে হবে, হাঁক দিয়ে মুখ দিয়ে সব ওখানেই তো হবে, হয়ে গেল। এটাই তো কনসেপ্ট। এবার তোমার যখন খিদের জ্বালায় তোমাকে ওগুলোই ইয়ে করতে হবে, বুঝেছো? তো কিছুটা ক্ষেত্রে ওখানে গু মাখার ব্যাপারে, কারণ পৈশাচিক রূপ ধারণ করতে হবে তোমাকে, পিশাচের মতো থাকতে হবে। ঠিক, কর্ণপিশাচের ক্ষেত্রে
এই জিনিসটা সব থেকে মেন, যে তুমি যখন একটা করে 41 দিন থাকছো, তো সেখানেই তোমার খাওয়া, মুড, ঘুমানো সবই ওখানে। তো সে প্রদীপ লাগে, বলবো না কি ধরনের প্রদীপ, নাহলে এটাও কপি হয়ে যাবে, সবাই বলতে শুরু করে দেবে। তো একটা বিশেষ প্রদীপ লাগে, সেই প্রদীপে তেল দিতে হবে। টিকটিকি লাগে, দেখবে কিছুদিন আগে আমি একজনকে দেখলাম, যে একটা কোনো মেকআপ আর্টিস্ট বা ফটোগ্রাফি হবে, তারা এই প্রসেসটা ঠিক দেখিয়েছে, যে প্রদীপ আর টিকটিকি প্রসেসটা ঠিক দেখিয়েছে, ঠিক আছে। তো এরকম টিকটিকি লাগে, সেই প্রদীপে তেল শরীরে মেখে জপ করতে হবে। জপের শেষে টিকটিকির গায়ে 3 বার তেলের ছিটা দেবে। টিকটিকি যখন মানে মা যখন তোমার উপর সন্তুষ্ট হবে, মা যখন আসার টাইম হবে বা সন্তুষ্ট হবে তোমার উপর, তখন সেই টিকটিকি নড়ে উঠবে। সেটা হচ্ছে সিগন্যাল যে তোমার যে আসছে, সিদ্ধি হচ্ছে, বুঝেছো? তো পূর্ণ করো বা অর্ধ করো, প্রসেস সাধনার একই। ডিপেন্ড করছে। এই যে তুমি যেটা বললে অর্ধ কর্ণ পিশাচ নিয়ে আর পূর্ণ, এইটা কি করে মানে ডিসাইড হয় যে আমি কোনটা চাইছি? দিন হিসাবে গণনা হয়, আর কিছুটা আচ্ছা। একটু চেঞ্জেস আছে। 21 দিন আর 41 দিন, এই হ্যাঁ, দুটো এটা একটা প্রসেস আছে, ঠিক আছে। আরেকটা সাধনায় আরেকটা জিনিস আছে যেটাতে চেঞ্জেস আসে। আচ্ছা, এটা কি যে যে সিদ্ধি লাভ করছে সেই ডিসাইড করছে যে সেই কোন রূপটাকে সে চাইছে? কিন্তু এটা গুরুমুখী, তো কর্ণবিশ্বাস সাধনা যেটা বইয়ে পারবে সেই মন্ত্র ভুল, ওখানে দুটো বীজ অক্ষর ভুল আছে। যে মন্ত্র বইতে থাকে কর্ণবিশ্বাসের, যারা এই গল্পগুলো দিচ্ছে না কর্ণবিশ্বাস নিয়ে পডকাস্টে এসে, ভুল গল্প দিচ্ছে। কেন ওখানে যে মন্ত্র বা যেটা, সেটা তো সবাই জানে, কর্ণবিশ্বাস করলে এই হয়, ওই হয়, সেই হয়, সঠিকটা জানতে হবে। তো মন্ত্র ভুল আছে ওখানে। এটা গুরুমুখী বিদ্যে, কেউ কোনোদিনও বইতে লিখে দিয়ে যাবে না ওভাবে, পুরোটা গুরুমুখী, গুরু পরম্পরা অনুযায়ী চলে আসছে। এবার তুমি আমাকে একটা ভালো জিনিস বলে, মায়াঙ্গে আমি যাচ্ছি তোমার তোমার ইয়েতে। এই যে সব থেকে বেশি যে তন্ত্রটা বেশি ইউজ হচ্ছে বশীকরণটাই শুনে এসেছি। কিছুদিন আগে একজন আমাকে ফোন করে বলছিল সে নাকি রিসেন্টলি তার বয়ফ্রেন্ডের উপরে বশীকরণ করানোর চেষ্টা করছিল মায়াঙ্গের থেকে। তো সবার আগে আমি এই জিনিসটা জানতে চাই যে ছেলেটার কোনো কিছুই যদি না পায়, সে কি করে বশীকরণ করবে? নাম থাকলে হয়ে যাবে। নাম থাকলে নাম কোথায়, তার নাম দিয়ে কাজ হতো। চালান ক্রিয়ার মধ্যে দিয়ে ক্রিয়া, আমরা যেরকম যজ্ঞ, চালান ক্রিয়া, দেখো আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের 3 ধরনের কাজ চলে, ঠিক আছে। তার জন্য অনেক ফেল হওয়ার ব্যাপার নেই কিন্তু, যে তুমি আজকে আসবে, 2 দিন কাজ করবে, পরের দিন বলে দেবো না আসতে হবে না, হয়ে যাবে। ওই স্ক্যামে নেই। আমাকে আমার ক্লায়েন্ট এসে বলবে দাদা আমি রেজাল্ট পেয়েছি, বুঝেছো। আর আমার কাছে আমি একটা পরিষেবা, দেখো আমি খুব ঠোটকাটা মানুষ, তো পরিষেবা বলতে পছন্দ করি। তো আমি ওরকম ওই হোয়াটসঅ্যাপে মেসেজ যে স্ক্রিনশট দিই না, ওরকম হাজার একটা ফেক স্ক্রিনশট বানানো যায়। আমার ক্লায়েন্ট অন মিডিয়াতে, টিভির সামনে, প্রোগ্রামে, চ্যানেলে এসে, ক্যামেরার সামনে এসে বলবে যে আমার কাজ এতটা দূর এসে, আমি কি সমস্যা নিয়ে এসেছি, কি প্রবলেমে এসছে, কতটা কি রেজাল্ট পেয়েছে। তো স্ক্যামের দিকে তো যাই না। তো নাম থাকলে পর আমাদের 3 ধরনের মানে কাজ চলে তন্ত্রে। ক্রিয়া 3 ধরনের, এক হচ্ছে যজ্ঞ ক্রিয়া, ঠিক আছে। অ্যাকচুয়ালি হোম হয় তন্ত্রে, যজ্ঞ তো হয় না, বাট আমরা যজ্ঞ বলি। যজ্ঞ ক্রিয়া, চালান ক্রিয়া, জপাদি ক্রিয়া, অর্থাৎ জপের মাধ্যমে, চালান ক্রিয়ার মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে। তো এখন তো 90% মানুষ এই কারণেই ঠকছে, তো যজ্ঞ করছে, একটা দুটো যজ্ঞ করছে, মন্ত্র জপ করতে দিচ্ছে ক্লায়েন্টকে। ধরো এরকম বলছে আপনি আমাকে টাকা পাঠিয়ে দিন, আমি আপনার কাজ করে দেবো। ঠিক হয় না তো ওরকম বস, তোমার কাজ তোমাকে বসতে হবে, অ্যাটেন্ড করতে হবে। আমি মাকে কি জানাবো যে মা অমুক, মা তো উল্টো হবে, আসলে তুই কি? যার কাজ সেই তো নেই। তোমার খিদে পেলে ভাই তোমাকেই খেতে হবে, আমি তোমাকে খাবারটা বেরিয়ে দিতে পারি, তোমার নিজের হাতেই খেতে হবে। ঠিক, একদম। কাজের ক্ষেত্রেও এরকম। 3 ধরনের কাজে যখন চলে তখন ফেল হয় না। আজ পর্যন্ত গুরুর আশীর্বাদে, মায়ের আশীর্বাদে ফেল হয়নি। সময় সাপেক্ষ হয় না তন্ত্রে কখনো যে 24 ঘন্টা হয়ে যাবে, হয় না। কারণ আমার কাছে এরকম হচ্ছে 1 দিনে হয়েছে, 2 দিনে হয়েছে, 3 দিনে হয়েছে, 1 মাসে হয়েছে, 3 মাসে হয়েছে। রিসেন্ট একটা ক্লায়েন্ট এসে ও 2টো যজ্ঞ করলো আমার সাথে, আমার বসে একটা কাজ করলো আর রিসেন্ট থেরাপিটা কাজ। তো কাজের রেজাল্ট কিন্তু 50% উপরে হয়ে গেছে। তো যারা ওই বলে না 24 ঘন্টার কাজ হয় না, অ্যাকচুয়ালি এরকম ক্লায়েন্টকে অ্যাট্রাকশন করার জন্য, টাকা খাওয়ার জন্য হয়। আজকে আমি ধরো ক্লায়েন্টের থেকে টাকা নিচ্ছি, তো আমাকে তো খাটতে হবে সেরকম। সেই এবার যে সাধক বা যে সাধনা করে তান্ত্রিক হবে না, সে কখনো চাইবে না যে তন্ত্রের বদনাম হোক। এখন দেখো ঘরে ঘরে সবাই তান্ত্রিক লিখে বেরোচ্ছে। হ্যাঁ, ঘরে ঘরে অ্যাস্ট্রোলজার, ঘরে ঘরে তান্ত্রিক। আমি লকডাউনের পর সবাই জ্যোতিষ হয়ে গেছে। দেখো আমার নিজের ফ্যামিলিতেই আমি দেখেছি, আমাকে ফোন করে বলছে যে আমি তো নিউমারোলজি শিখে ফেলেছি, এর মধ্যে অ্যাস্ট্রোলজি শিখে ফেলেছি। আমার পাড়াতে এরকম কেউ ছিল না, ঠিক আছে। হঠাৎ করে আমি দেখি পাশের বাড়িতে একজন জ্যোতিষ হয়ে গেল, তারপর সে এখন তান্ত্রিক হয়ে গেছে। কত সহজ না। তন্ত্রের পেছনে 12-15 বছর তোমাকে দিয়ে রাখতে হবে ভাই, ঘষতে হবে, তারপর গিয়ে তো গুরু দেবে তোমাকে। নালে ওই কথা আছে, ভণ্ড গুরু ভণ্ড শিষ্যই হয়।
তুমি যখন গুরু সঙ্গ করবে, শিখবে, জানবে, কোনো গুরু তোমাকে ডেকে ডেকে দীক্ষা দেবে না, আয় দীক্ষা দে। আমি আমার গুরুদেবের পেছনে 5 বছর পড়ে থেকে তারপর কি গুরুদেব দীক্ষা দিয়েছেন। আজকাল সবাই বলে আমি ভালো গুরু পাই না। আরে তুই আগে ভালো শিষ্য তো হ, তারপর তুই ভালো গুরু খুঁজবি। ঠিক, তোর মধ্যে শিষ্য হওয়ার যোগ্যতা আছে। আমি এই জন্য কোনদিনও কাউকে তন্ত্র শেখাইনি, শেখাবোও না। ঠিক আছে, আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, আমাকে বলছে আমি তন্ত্র নিজের জন্য করবো। আমি নিজের জন্য কি করবে, সে তো ভণ্ডামিই করবে। বলছে আপনি তাহলে ভণ্ডামি করেন? বলছে হ্যাঁ ভণ্ডামি তো করি। তুমি যখন শিখতে আসছো আমি ভণ্ডামি করছি হিসাবে, তা শিখতে আসছো কেন? আমি তো শেখাবো না বস। কেউ কিন্তু বলে না যে আমি সাধনা করবো। বুঝছো, এখনকার দিনে এটা হচ্ছে সব থেকে ম্যানেজ করে। না না, এটা ঠিকই বলেছো, কারণ আমি তো দেখছি কিছু টাইম পাস করছে এটা। হ্যাঁ, এই বলে Time pass এর জন্য। ঠকছে তো এই কারণে মানুষের, মানে তো দেখো সব থেকে বুঝতে হবে যে কে তান্ত্রিক, কে জ্যোতিষ। ঠিক আছে, জ্যোতিষ সাবজেক্টটাও কিন্তু অনেক বড়। কেউ বড়, হ্যাঁ। 2-3 বছরের জ্যোতিষ হতে পারে না। বহু জ্যোতিষরা আছেন এরকম চেনা, যারা অনেক সিনিয়র, অনেক বছর ধরে আছে। তাহলে তারা এত বছর লাগিয়ে দিল একটা প্রফেশনে দাঁড়াতে, তা কেউ 1-2 বছরের জ্যোতিষ হয়ে যাবে? সেটাই। আমি ঘরের ছক বললাম, এই ঘরে ওই হয়, ওই ঘরে তাই হয়। গ্রহ তো শুধু ঘর হিসাবে হয় না ভাই, নক্ষত্র আছে। কোন নক্ষত্রে, কোন গ্রহে নক্ষত্রে থাকলে কি হবে, কত ডিগ্রিতে থাকলে কি হবে, তারপর তো গিয়ে সে জ্যোতিষ হবে। তুমি জ্যোতিষ একটা কলেজ বা স্কুলে যা শিখবে সেই অনুযায়ী তোমার চার্ট কখনোই আসবে না। মানে একটা বেসিক আইডিয়ার জন্য স্কুল, জ্যোতিষ যে ইয়েগুলো আছে সেটা স্কুল, কিন্তু শিখতে তোমাকে নিজেই হবে, বুঝতে নিজেকেই হবে। কালার থেরাপির উপর জ্যোতিষ হয়, সবকিছুর উপরই জ্যোতিষ অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওটা তো একটা বিশাল বড় একটা হিউজ টপিক। মানে অ্যাস্ট্রোলজি এমনই একটা জিনিস যেটা হচ্ছে বিশাল বড়। একদিনে কেউ শিখতে পারে না, 1 বছরে কেউ শিখতে পারে না, এটা বছরের পর বছর লাগে। তারপরে গিয়ে বললাম তন্ত্রের পেছনে যখন তোমার 12-15 বছর দিয়ে রাখতে হবে, জ্যোতিষের পেছনে তাই। ঠিক। কয়েকশো তুমি চার্ট ঘাটতে ঘাটতে তখন গিয়ে শিখবে যে শুক্র আর রাহুর কানেকশনে কি হবে, শুক্র কেতুর কানেকশনে কি হবে, বা বৃহস্পতি রাহুর কানেকশন আর বৃহস্পতি কেতুর কানেকশনে কি হবে, বা শুক্র মঙ্গল থাকলে কিরকম প্রভাব পড়বে মঙ্গলের উপর বা শুক্রের উপর। তারপর গিয়ে তো সেগুলো আসছে। ঠিক ঠিক। রাহু মঙ্গল আছে দেখে মাঙ্গলিক হয়ে গেল তা তো হয় না কখনো। তারপরে অনেক কিছু, অনেক রিজন আছে, অনেক কিছু জানতে হয়। মানে এটাই হচ্ছে মেইন জিনিস। আজকে পডকাস্টে আমরা অনেক কিছুই রিভিল করছি, আর তোমার সঙ্গে কথা বলে আমার অনেক অনেক কিছু শিখতেও পারছি, যে কারণেই আমি সবসময় মানুষকে সবসময় মানে অরিজিনালটা বা সত্যিটা বলতে পছন্দ করি। একদম ঠিক। যে কাজ আমার দ্বারা হয় না আমি তাকে বলে দেবো, কখনোই বলি না। যেমন অনলাইনে কাজ আমি করতে পারি না, আমার গুরু কোনোদিনও শেখায়নি, আমি কোনো শাস্ত্রতেও পড়িনি যে ভাই কোনদিন অনলাইনে ভগবানকে পাওয়া গেছে বা তাদের আশীর্বাদ পাওয়া গেছে। কে পাওয়া যাবে? ভগবানের কাছে তো আর স্মার্টফোন নেই, ওয়াইফাইও নেই তাদের কাছে। তাদের কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা। এই জিনিসটা দিয়েই ভগবানকে পাওয়া যায়। নাহলে সবাই ঘরে বসে বসে, এখন তো ঘরেও পড়ছে, আর মা চলে আসছে সবার শরীরে, সেটাও একটা বিষয় হতে পারে। এখন অনেক কিছুই হয়, না হচ্ছে, এখন অনেক কিছুই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মায়াং নিয়ে যখন আমি একটু কথা বলছিলাম তোমার সঙ্গে, এই মায়াং এর ব্যাপার খুব বলেন, খুব পাওয়ারফুল মায়াং জায়গাটা, যেখানে খুব ব্ল্যাক ম্যাজিক হয় বা কালা জাদু হয়, বা তাকালে পরে নাকি এফেক্ট করে দেয়। তো আমি এটা জানতে চাই যে মায়াং কি সত্যি অতটা পাওয়ারফুল? দেখো, আমরা যে মায়াং এর গল্প শুনি বা দেখি ইউটিউবে, সেটা হচ্ছে মায়াং নর্মাল একটা গ্রাম। তো এই মায়াং কালাজাদুর দুনিয়া নয়। কামাখ্যা তন্ত্রের মধ্যে এই যে কালাজাদু কথাটা আমি আসি, কালাজাদু বা ব্ল্যাক ম্যাজিক কথাটা এটা বাইরের থেকে এসে। আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে প্রেত ক্রিয়া, পৈশাচিক ক্রিয়া আছে, তো সেটাকে আমরা কালাজাদু বলতে পারি, যেহেতু প্রেত পিশাচ ভূত প্রেত নিয়ে দুনিয়া। ঠিক আছে, তো এই যে মায়াংয়ের গল্প শুনি, এই মায়াংয়ে হচ্ছে অ্যাকচুয়ালি হয় ওঝাবিদ্যে, ঝাড় ফুঁক এইগুলো, জল পড়া তেল পড়া। তাই অনেকে ওঝাবিদ্যে বা তুকতাক বলে না, তুকতাককে তন্ত্রের সঙ্গে গুলিয়ে ফেলে, ভাবে তন্ত্রক্রিয়া মানে ওই জল পড়া তেল পড়া, অ্যাকচুয়ালি এরকম নয়। তো আদি মায়াং বলে এক জায়গা আছে, যেটাকে অনেকে এখন নতুন নাম দিয়েছে বুড়ো মায়াং। ঠিক আছে, তো আদি মায়াং অ্যাকচুয়ালি নাম হচ্ছে তার আদি মায়াং। তো সেই আদি মায়াংয়ে ভৈরবী মায়েরা থাকে। আচ্ছা, সেখানে তুমিও যেতে পারবে না, আমিও যেতে পারবো না, অর্থাৎ সাধারণ মানুষ ঢোকা অ্যালাউ নেই। সে আদি মায়াং অনেকটা উপরে, ঠিক আছে, পাহাড়ে একটা জায়গা। তো সেখানে একটা চেকপোস্টের মতো জায়গা আছে, তো সেখানে গিয়ে আটকিয়ে দেয়, তো তার বাইরে আর ঢুকতে দেবে না কেউ। তো আদি মায়াং যে মেন ভৈরবী মা আছে, তো সেই মা যে সে বুঝবে, সে বোঝে কিন্তু যে কে অরিজিনাল সাধক বা সে উচ্চমার্গের সাধক, তার বাড়িতে চিঠি পাঠাবে। বুঝেছো? মজার বিষয় দেখো, ওই চিঠি কোনো মানুষ নিয়ে আসবে না, তুমি জানতে পারবে না চিঠি কিভাবে আসলো। ধরো তুমি এখান থেকে উঠে গেলে, 2 মিনিট পর তুমি এসে দেখো তোমার চেয়ারের উপর চিঠি পড়ে আছে, ঘুমতে করতে দেখলে চিঠি পড়ে আছে পাশে, মানে অটোমেটিক চলে আসবে। কিন্তু কিভাবে আসবে, মানে এই যে গল্প শোনো না, ভেড়া বানিয়ে রাখে, ছাগল বানিয়ে রাখে, ওই কেস হচ্ছে ওখানে হয়। আচ্ছা, আদি মায়াঙে সেই চিঠি নিয়ে যখন তুমি ওই ওখানটায় যাবে চেকপোস্টে, ওখান থেকে মা, ওদের যে শিষ্য বা শিষ্যা থাকে, শিষ্য হয় না, শিষ্যা হয়, ওখান থেকে মা কাউকে পাঠাবে,
ঠিক আছে, তো সেই মানুষই এসে তোমাকে সে চিঠি দেখিয়ে সে তোমাকে সঙ্গে নিয়ে যাবে। ওখানেই ওই মেন কেসের গল্প, যে ছাগল বানি রাখে, ওটাই বলে না কামাক্কা ফেরত, মেন কামাক্কা ফেরত ওটাই। আমি কামাক্কা গিয়ে পুজো করলাম, 1 মাস 2 মাস থেকে যোগ্য করে কামাক্কা ফেরত বলে দিচ্ছে, আর কামাক্কা সিদ্ধ বলে দিচ্ছে নিজেকে, এরকম হয় না বস। বুঝেছো, ওখান থেকে বেয়ানো বিদ্যে আছে, ওইখান থেকে তুমি বেয়াতে পারো, তাহলে ভৈরবী মাই তোমাকে সব দিয়ে দেবে নিজের থেকে বিদ্যে, সেই তোমাকে সব শেখাবে। ওটাখানেই বলে যে কামাক্কা ফেরত। আচ্ছা, বা কালো জাদু দুনিয়া অ্যাকচুয়ালি ওটা, যেটা সাধারণ মানুষের তারা আসেও না, তারা বস্ত্র পরে না ওরকম ভাবে। অ্যাকচুয়ালি সাধিকাদের বস্ত্র অন্যরকম হয়, সাধকদের বস্ত্রও অন্য। অ্যাকচুয়ালি আমাদের সাধকদের কোনো বস্ত্র হয় না হিসাব মতো, কফিন ছাড়া। তো লোকসভাতে তো আমরা কফিন নিয়ে ঘুরতে পারবো না, তো এখন যার জন্য আমাদেরকে বস্ত্র পরতে হয়। বুঝেছো, কিন্তু আলটিমেট সাধকদের এই লাল বস্ত্র কালো বস্ত্র তন্ত্রে ম্যাটার করে না। আচ্ছা, কিছু ক্ষেত্রে ম্যাটার করে পুজো পাঠের জন্য, আদারওয়াইজ কোনো কিছুতে ম্যাটার করে না। সাধক বা তান্ত্রিকের কোনো বস্ত্র হয় না, একটা তান্ত্রিকের জন্য আমাদেরকে বস্ত্র পরতে হয়। বুঝেছো, কিন্তু আলটিমেট সাধকদের এই লাল বস্ত্র কালো বস্ত্র তন্ত্রে ম্যাটার করে না। আচ্ছা, কিছু ক্ষেত্রে ম্যাটার করে পুজো পাঠের জন্য, আদারওয়াইজ কোনো কিছুতে ম্যাটার করে না। সাধক বা তান্ত্রিকের কোনো বস্ত্র হয় না, একটা তান্ত্রিক চলতে ফিরতে তন্ত্র করতে পারে। বুঝেছো, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। এই যে আমাদের তন্ত্রের যে দুনিয়াটা আছে, এটা একটা বিশাল বড় বিশাল গভীরের ব্যাপার। হ্যাঁ দেখো, গভীর তো অবশ্যই। এবার আজকালকে কি হচ্ছে না, আজকাল অনেকে বলে এইসব কালা জাদু হয় না, কেউ কেউ তো আবার ভূত খুঁজ দেখে কালা জাদুকে চ্যালেঞ্জ করছে, করুক তো কেউ কালা জাদু। আমি তো তাদেরকে বলতে চাই যে তোমার যখন ভাই কালা জাদু দেখার ক্ষমতা আছে, বুকের পাটা তুমি যখন চ্যালেঞ্জ করছো, তাহলে আমাকে 180 দিন তার বাড়িতে জায়গা দিয়ে দিক, তার বাড়িতে ক্রিয়া করে আমি দেখিয়ে দিচ্ছি, সে আমাকে আটকাতে পারবে না কোনো কিছুতে। আমি যা ইচ্ছা তাই ক্রিয়া করবো, যা ইচ্ছা তাই পুঁতবো, সে পুঁততে পারবে না। লাইভ করেই পুঁতবো, ফেসবুকে লাইভ করবো আর সেই জিনিস পুঁতবো। বংশে পিণ্ডি দান করার মতো কেউ থাকবে না, এত বড় চ্যালেঞ্জ করলাম তাকে। কেউ যখন দেখতে চায় না যে কালা জাদু বা তন্ত্র হয় না, দিয়ে দিক তার বাড়িতে 180 দিন আমাকে টাইম। অনেকে আছে, অনেকে কমেন্টস করে জানায়, বললাম যে তার বাড়িতে পিণ্ডি দান করার মতো হয় না, মানুষ মারা গেলে পিণ্ড দান করে আমাদের, বা মুখ অগ্নি করে, সে অগ্নি দান করার মতো কেউ থাকবে না, এত বড় চ্যালেঞ্জ করছি। কেউ যখন দেখতে চায় তার বাড়িতে 180 দিন দিয়ে দিক আমাকে, নিজে পায় নিজে কুড়াল বানানোর মতো। হ্যাঁ দিক, তারপর দেখাচ্ছি তো কালা জাদু আছে কিনা। সবকিছু আছে, যদি নাই এক্সিস্ট করতো তাহলে আজকে তো এত কিছু থাকতো না। এই যে আজকে আমি তো নিজে বসে সব মানুষ কথা বলছি, আজকে যাদের সঙ্গে প্রবলেম হচ্ছে তারা তো বুঝতে পারছে। আমি বললাম ইন্ডাস্ট্রিতে বহুজন লোক আছে, আমাদের ক্লায়েন্ট আছে, পলিটিশিয়ানরা অনেকে আছে, যারা ডাক্তার তারা আছে, তো সবাই কি মূর্খ নাকি? তারাই একমাত্র শিক্ষিত। কুসংস্কার বলছে তারা। এবার কুসংস্কার কোনটা? আমি যদি এখনকার দুনিয়াতে ডাইনি বলে কাউকে মারি, সেটা কুসংস্কার হতে পারে। আমি যদি কালো বিড়ালকে বলি দিই, সেটা কুসংস্কার। এখন যদি নরবলি দেওয়া হয়, সেটা কুসংস্কার, কারণ এখন এইসব জিনিস হয় না, চলে না। হ্যাঁ, কালো বিড়াল নিয়ে অনেকে আতঙ্ক থাকে। তো একটা জিনিস আমার বলার আছে যে কালো বিড়াল নিয়ে আতঙ্ক যদি কেউ দেখো কোনো সময় যে কালো বিড়ালকে কেউ মেরে ইয়ে করছে, সেটা হয় না, কারণ সেই সাধনা এখন নেই। কালো বিড়াল যে সাধনাতে লাগে, ঠিক আছে, আগেকার দিনে ওগুলো হতো, কালো বিড়াল বলি দেওয়া এই দেওয়া সেগুলো হতো, ওই সাধনা এখন করা যায় না। পরিস্থিতি নেই, সমাজ নেই, প্রকৃতি ওরকম নেই, সেগুলো কুসংস্কার হতে পারে। এই তন্ত্রকে যেটা এত বছর ধরে চলে, তাহলে সবাই তো মূর্খ কি? এত কোটি কোটি লোক যারা যাচ্ছে আসছে, সেটাই তো, তারা তো আর বোকা নয়। আমি কি তো বোকা নই? আমি বড় বড় সাধক তাহলে এতদিন এমনি এমনি ঘাস খেয়ে সাধক হয়েছে। তাহলে এখন সায়েন্স যেগুলো প্রমাণ করছে, সেগুলো তো আমাদের আগেকার দিনে শাস্ত্রতে সব লেখা আছে ঠিক হিসাবে। এই যে মানুষ মারা যাওয়ার পর বলে আগুনে ছুঁয়ে, কেন এই হবে ভূত পেত? সাইন্টিফিক রিজন দেখতে হবে। ভাইরাস তো পাল্টে, তাহলে গ্রহণের সময় তুলসী পাতা দেবে কেন? তুলসী ওটা কাটে। যেহেতু আমাদেরটা এবার কি হয়, আগেকার দিনে যেরকম যার মানসিকতা, আগেকার দিনে মানুষকে তুমি সায়েন্স ওরকম ভাবে বোঝাতে পারবে না। কি করলো, ওটাকে ধর্মের সঙ্গে যোগ করে দিল। তুলসী পাতা দাও, খাবারে কিছু হবে না। সনাতন ধর্ম তো সায়েন্স, এর বাইরে তো কিছু নেই। এবার কেউ যদি বলে যে না এসব হয় নাই না, চ্যালেঞ্জ করুক, টাইম দিয়ে দিক আমাকে 180 দিন, কিচ্ছু লাগবে না। তা বংশে পিণ্ডি দান করার মতো কাউকে বাঁচিয়ে রাখবো না, শুধু বাড়িতে জিনিস পুঁতবো, সপ্তাহে একটা করে মুরগি বলি দেবো, কালো মুরগি দিয়ে দিক, সেই জিনিস খুঁড়ে বার করতে পারবে না। আর কাগজে লিখে চাপা দিয়ে রেখে দেবো, সে পরে মিলিয়ে নেবে তার সঙ্গে কি কি হচ্ছে। হ্যাঁ সেটাই, মানে দেখো যারা বিশ্বাস করে না তাদেরকে আমি কোনোদিন বিশ্বাস করাতেও পারবো না, তুমি বিশ্বাস করাতে পারবে, ঠিক আছে? বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা, এবার তুমি কোনো যেটা জিনিসটা আছে তো সেটা তুমি অস্বীকার করতে পারবে না। আজকে যদি বলে তান্ত্রিকটা ভণ্ড হয়, তাহলে এই যে ডাক্তারের কেসটা কি হলো? তাহলে সব ডাক্তারদের কাছে যাওয়া বন্ধ করে দিতে হবে। ফেক পুলিশ বেরিয়েছে তো অনেক, ধরা পড়েছিল, তাহলে তাদের কাছে যাওয়া বন্ধ করে দাও, কেস করা, আইনের খাতায় যাওয়া একটু বন্ধ করে দাও। টিচার ডুপ্লিকেট বেরোচ্ছে, পড়াশোনা ছেড়ে দাও। তাহলে সব হবে, যেটা অরিজিনাল আছে সেটা নকলও আছে, এটা বুঝতে হবে। আজকে সোনা অরিজিনাল দেখে সোনা ডুপ্লিকেট সিটি গোল্ড বেরিয়েছে। ঠিক ঠিক, এটাই তো নিয়ম। না একদম ঠিক, একদম ঠিক। আর এটা
আছে, আমরা তো মানি, আমরা তো জানি এই জিনিসটা কতটা পাওয়ারফুল কি আছে, যে কারণে দেখো যারা বিশ্বাস করে তারা কিন্তু সত্যিকারের বিশ্বাস করে, আর তারা কিন্তু সেটাকে রেসপেক্ট করে, সম্মান করে। হ্যাঁ, যারা করে না আমার মনে হয় না তাদেরকে আমার কিছু বলার আছে, কারণ একটা সময় আসবে সে হয়তো বুঝতে পারবে। প্রমাণ দিতে হবে না, অ্যাস্ট্রোলজি একটা টিপস বলে দিচ্ছি, অনেকে তো জ্যোতিষতন্ত্র এসব কিছু মানে না, কেনিয়ান গুলো সে নীলা পড়ুক, একটা ভালো হাই পাওয়ারে নীলা পরে রাখুক না, সে 1 বছরের মধ্যে সে বুঝতে পারবে কেনিয়ান গুলো পড়তে হবে, কনিষ্ঠান গুলো নীলা পড়ুক, পড়ে থাকুক 1 বছর, বুকে পাটা দম থাকলে এমনি বুঝে যাবে তার লাইফে কি কি চেঞ্জ আসছে। তো অত খাটার দিকেও যাওয়া দরকার নেই। ঠিক ঠিক, অনেকে আছে, কিন্তু একটা সময় জানো তো, এই যে যারা আজকে বিশ্বাস করছে না, একটা টাইম আছে তারাই সব থেকে বেশি কিন্তু বিশ্বাস করে। তারা বিশ্বাস করেছে, দেখো যারা বিশ্বাস করছে না এখন তাদের ব্যাপারটা কি, আমি এরকম দেখেছি, সে যতই যাই করুক ক্যামেরার সামনে এসে ভূত নেই বলে বেড়া বা যাই করে বেড়া, সে নিজে একটা টাইমে স্টোন পড়তো, তার ফ্যামিলি মেম্বারটা স্টোন পড়তো, আমি নিজে দেখেছি তো, প্রমাণ আছে তো। সে স্টোন পেয়ে রেজাল্ট পায়নি, সেটা সে জ্যোতিষী ফল হতে পারে, বা সে হয়তো সেই রিচুয়ালসটা ফলো করেনি, কারণ আংটি ধরেই তো পড়ে নিলে তো হবে না, নেই তো এরকম তো নয়। ঠিক, তাদেরকে কিনতে পারে এরকম বহুত লোক তো আছে, তারাও তো মানছে না, সবাই মানছে। নেতা মন্ত্রী, বড় বড় উচ্চ পদের নেতা মন্ত্রী থেকে শুরু করে ইন্ডাস্ট্রি বলো, বিজনেসম্যান বলো, ভারতবর্ষে বড় বড় সবাই মানে, তো সবাই কি বোকা নাকি? তারাই শিক্ষিত একা? হ্যাঁ, ঠিক ঠিক। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে আজকের এপিসোডটা করে। ফিউচারে তোমার সঙ্গে আরো বেশি করে এপিসোড করার খুব ইচ্ছা রইলো। তোমার কেমন লাগলো এপিসোডটা? আমার ভালো লেগেছে, কারণ আমরা এমন ভাবে মানে ফেসবুকে কানেক্টেড ছিলাম, তারপর আস্তে আস্তে কথা, তারপর আমাদের মিউচুয়াল ফ্রেন্ডসও বেরিয়ে গেল, তো কোথাও না কোথাও আমার তোমার সঙ্গে কানেক্টেড ফিল হলো। আর আজকের এপিসোডটা আমার এতটাই ভালো লাগলো যে তন্ত্রের ব্যাপারে মানে একটু ভালো করে জানতে পারলাম, তন্ত্র ক্রিয়ার ব্যাপারে, বা জ্যোতিষবিদ্যা আর তন্ত্রবিদ্যা যে দুটো আলাদা, যেটা আমাদের আজকের সোসাইটি যেটাকে এক করে দিয়েছে, সবাই ভাবে যে জ্যোতিষের সঙ্গে তন্ত্রের লিঙ্ক আছে কিছুটা, ঠিক আছে। আমি একটা পরিষ্কার কথা বলি, এটা অনেক জ্যোতিষী খারাপ লাগতে পারে, একটা তান্ত্রিক জ্যোতিষ হতে পারে, একটা জ্যোতিষী সাধনা ছাড়া কখনোই তান্ত্রিক হতে পারবে না, সে যতই লাল বস্ত্র বলুক, নিজেকে অগরি বলুক বা যাই বলুক। তুমি তন্ত্র ক্রিয়া করছো, তুমি জ্যোতিষ শিখে তুমি জ্যোতিষ অ্যাস্ট্রোলজি করতে পারো, কিন্তু তুমি অ্যাস্ট্রোলজার, তুমি সাধনা দুনিয়াতে পর্যন্ত জানো না, তন্ত্রের জানো না, তুমি একটা যোগ্য করে নিচের নামের পিছনে তুমি তান্ত্রিক লিখে দিলে, তুমি তান্ত্রিক না বস। তাহলে যারা বশীকরণ করতে আছে তারা ঠকবেই, এটাই নিয়ম। তা হচ্ছেও, তারা ঠকছেও, এটাই তো হচ্ছে, যারা যাচ্ছে তারা ঠকছে। আমার কাছে এরকম অনেক ফোন এসেছিল, আমার কথা শুনে আবার অনেকে গায়ে ফোসকা করতে পারে। দেখো, এটা আলটিমেটলি তন্ত্র, এটা এই জায়গাটা তো একটা সাধনার জায়গা, কিন্তু আজকের দিনে 90% ব্যবসার জায়গায় চলে গেছে। তো দেখো, আমি একটা জিনিস মনে করি, আজকে আমিও তো লোকের থেকে টাকা নিয়ে কাজ করছি, তো আমি যখন টাকা নিচ্ছি আমার সেখানে রেজাল্টের গ্যারান্টি 100% দেওয়া উচিত ক্লায়েন্টকে। ঠিক, আলটিমেট আমাকে পেট চালাতে হচ্ছে ভাই, আমার ঘরে 2টো মা রয়েছে, সে 2 মায়ের খরচা আমাকে কিভাবে তুলতে হবে। এখন তন্ত্র ফ্রিতে হয় না, আগেকার দিনেও হতো না, আগেকার দিনে জমি জমা নিয়ে তন্ত্র ক্রিয়া বা সাধকদের দেখবে, সাধুদের সব বড় বড় আশ্রম এমনি তো পাইনি ভাই, এখন টাকা নিয়ে করছে মানুষে। করো, টাকা নাও, অবশ্যই নাও, তুমি যদি সঠিক কাজ দিতে পারো, 100% রেজাল্ট দাও, তোমার ক্ষমতা থাকে, তুমি মানুষের কাছ থেকে 10,000 টাকা দাও, তুমি 10 লাখ টাকাও নিতে পারো, কিন্তু কাজের রেজাল্টটা দাও। একদিন 2 দিনে তন্ত্র হয় না, যারা একদিন 2 দিনের রেজাল্ট খুঁজবে তারা সবসময় ঠকবে, এটাই নিয়ম। ঠিক ঠিক ঠিক, খুব ভালো লাগলো। আর আপনাদের কেমন লাগলো এই এপিসোডটা অবশ্যই জানাবেন, আর নিচে আমি জিতের নাম্বার দিয়ে দেবো, তো যারা যারা আপনারা যোগাযোগ করতে চান নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আজকের এপিসোডটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই বলবেন। শেষ করার আগে আমি একবার জিতের কাছে যাব, তোমাকে কি করে যোগাযোগ করবে লোকেরা একটু আমাদের ক্যামেরাতে বলে দাও। দেখো, সাধারণত আমি নিজে ফোন রিসিভ করি না, ঠিক আছে, তো যে চেম্বারে নাম্বার আছে সেই চেম্বারে এসে কথা বলতে হবে, চেম্বারে বুকিং নাম্বারে ফোন করবে, অ্যাসিস্ট্যান্ট ও গাইড করে দেবে। আমি অনলাইন তন্ত্রক্রিয়া করি না, অনলাইন কাজও করি না, অনলাইন কনসাল্টও করি না, বারবার বলছি। তাই কেউ অনলাইনে আমাকে জিজ্ঞাসা করবে না ফোন করে যে দাদা আমাকে আমার কাজটা ফোনে করে দিন, ভাই আমি ওই ধরনের বিদ্যা শিখিনি। ভবিষ্যতে যদি এআই এর মাধ্যমে কোনো কিছু আপডেট হয় অবশ্যই করবো। আপনাদেরকে নিচে নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে, আপনারা সেইভাবে যোগাযোগ করে নেবেন, যেটুকুনি বলা হলো সেভাবে যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো প্রবলেম নিয়ে আমরা আসুন, আপনাদের সলিউশন আপনারা পেয়ে যাবেন। আর দেখা হবে সামনের শুক্রবার আবার একটা নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ এই এপিসোডটাকে এনজয় করুন, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।